নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। এখন বাজছে 7:30 আর আজকের ব্লগটা আমি 7:30 থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় প্রচুর কুয়াশা পড়েছে, যার কারণে টিনের চালগুলো গড়িয়ে গড়িয়ে উঠোনের মধ্যে এসে একদম বৃষ্টির ফোঁটা ফোঁটা করে পড়ে বেয়ে চলে গেছে। তো মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি, এটা কুয়াশা পড়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাকভাবে রোদ ওঠেনি, দেখতেই পেলে। তো প্রচণ্ড ঠান্ডা, যেহেতু কুয়াশা পড়েছে, আকাশ পরিষ্কার, তার জন্যই ভীষণ ঠান্ডা। আর এবারে এত ঠান্ডা পড়ছে, মানে যেমন গরম পড়েছিল তেমনি ঠান্ডা পড়ছে। তো কি জানি কি হবে, কিছুদিন পর তো বাবুর স্কুল, মানে প্রত্যেকটা স্কুলের সেশন শুরু হবে জানুয়ারি থেকে। তো ভাবছি যে কি যে করবে ছেলেটা, কি করে জানবো কিভাবে স্কুল যাবে এত সকাল সকাল। আর বাচ্চাদের স্কুল যেহেতু সকালেই হয়। আর এই যে দেখো, এখানে কিন্তু ঝাড়টার দেওয়ার পরে আমি কিন্তু চা বানিয়ে নিচ্ছি। তো এখন লাল চাটাই খাওয়া হয়, সবাই মিলে লাল চাই খাই, আমি আর মা যেহেতু খাই। তো লাল চাই খেয়ে নিই সকালবেলায়, তারপর সন্ধ্যাটায় তখন আবার দুধ চা বানাই। এখন আর ইচ্ছা করে না নিজের জন্য সকাল সকাল দুধ চা বানাতে, কারণ ছোটো দিনের বেলা এত কাজের প্রেশার থাকে, তার জন্য আর হয়ে ওঠে না। তো চাটা খেয়ে দেখো আমি রুমের মধ্যে এসেছিলাম, রুমটা একটু গুছিয়ে নিলাম। তারপর আমি একটু নিজে ভাবলাম যে মুখটা কেমন কেমন লাগছে। আসলে ও যে বললাম না যে মানে শীতকালে আর কি মাখতেই হয়, না মাখলে আর কি চলে না। আর দেখো ক্রিম মাখতে মাখতে গেল কারেন্টটা চলে, আর দেখো ছবিটা পুরো অন্ধকার আসছে। তো এই যে দেখো বাড়ির কাজকর্ম তো আর আমি কিছু করতে পারিনি, কারণ তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাবুর স্কুল দেখার জন্য। তো এখানে একটা স্কুলে আমি এসছিলাম, তো মোটামুটি ওনাদের সাথে কথা বললাম। তো আমি এখন অফিস রুমে ওয়েট করছি, প্রসপেক্টারটা নেব। তারপর মানে আমি বাবুকে বলছি, ও চিৎকার করছে, কিছু একটা বলতে চাইছে, তো ওর বাবাও আসবে, তার জন্য বাবার জন্য অপেক্ষা করছি। এখানে বসে আছি আর এই যে প্রসপেক্টার হাতে পেয়ে গেছি। তো যাই হোক, আলটিমেট আমি কিন্তু অনেকগুলো স্কুলই দেখেছিলাম, প্রায় 7টা মতো, কিন্তু আমার সেরকমভাবে কোনোটাই আর কি ঠিকঠাক লাগেনি, মানে আমার বাচ্চার জন্য সুইটেবল মনে হয়নি। আমি বলবো না যে সেগুলো ভালো নয়, অবশ্যই ভালো। এবার বেসরকারি স্কুলে পড়াতে গেলে প্রচুর কস্টলি হয় যেহেতু, তার জন্য সেই দিকটাও একটু দেখতে হবে। আমার নিজের যতটা আমি আর কি খরচটা বহন করতে পারবো, সেরকম হিসাবে আমি কিন্তু আমার ছেলেকে ভেবেচিন্তে ভর্তি করব। তো সেরকমই চিন্তা নিয়েছি। তো যাই হোক, এখানে দেখো বাড়িতে চলে এসেছিলাম, আর তারপরে মাছ নিয়ে রেখেছিল মা। তো মাছগুলোকে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রেডি করে রেখেছিল। তো আমি জাস্ট এসে নিয়ে মোচা দিয়ে একটা ডাল বানালাম, মোচা মুসুর ডাল আর আলু দিয়েছিলাম এখানে। তো ওটা দিয়ে একটা ডাল বানালাম। আর মাছটা কচু দিয়ে একটু টমেটো দেব বেশি করে, প্রায় 2টো মতো টমেটো দিয়েছিলাম আমি, একটু টক টক হবে আর কি খেতে। তো তেঁতুল দিয়ে নয়, জাস্ট টমেটোর যতটুকু টক হবে ততটুকু টক দিয়ে মাছটা আমি রান্না করেছিলাম। তো শেষ পর্যন্ত রান্নাগুলো আমি পুরোপুরি দেখাতে পারিনি, যার কারণে ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। এখানে ভিডিওটা করতে করতে আমার ফোনে চার্জ অফ হয়ে গেছিলো, একদম সুইচ অফ হয়ে গেছিলো, তো যার কারণে ভিডিওটা বন্ধ করে দিতে হয়েছে। আর এখন দেখো মোটামুটি 2টো মতো বাজছে। তো ওখানে মোচা ডালটা বাবুর জন্য আমি সোমবার দেওয়ার আগেই আর কি একটু তুলে নিয়েছিলাম। আর বাঁধাকপি তরকারি করেছিলাম। আর ও মাছটা টক খাবে না, ও বলছে কেন মাছটা টক দিয়ে করেছো, ঝোল কেন করে দাওনি। তার জন্য আমার পাশের বাড়ি কাকিমা ওকে একটু ফুলকপি আলু তরকারি দিয়েছিল, তো সেটা দিয়ে ও মাছ দিয়ে আর একটা কচু দিয়েছিলাম, তো সেটা দিয়ে কিন্তু খাচ্ছে। ওই তো একেই বড় হয়েছে, আর এই বায়না শুরু হয়েছে যে এটা খাবো না ওটা খাবো না। আগে কিন্তু একদমই এরকম ছিল না, কিন্তু এখন যত বড় হচ্ছে তত কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে, যে এটা কেন করেছো ওটা কেন করনি। তো যাই হোক, এখন দেখো ওই মোটামুটি 4টে মতো বাজছে। এখন তো 4:30 সময় সন্ধ্যা লেগে যায়, একদমই আর বেশি বড় বেলা নয়। তো তার জন্যই 4টে থেকে আমাকে আর কি উঠে সমস্ত কিছু কাজকর্ম করতে শুরু করতে হয়, কারণ সন্ধ্যাবেলায় যেহেতু সন্ধ্যা দেওয়ার ব্যাপার থাকে, তারপর মানে এই ঝাঁটটা দেওয়া যায় না, তার জন্য আর কি ঘর বাড়ি এই বিকালবেলায় ঝাঁটটা দিয়ে
যেহেতু পৌষ মাস পড়ে গিয়েছে আর জামা কাপড় এখন বাইরে মেলে রাখতে হয় না, তার জন্য এই জামা কাপড়গুলো কিন্তু এখনও ভিজে। কারণ আজকে যেহেতু আমি মল্লারপুর গেছিলাম আর সেখান থেকে আস্তে আস্তে স্নান করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছিলো, যার কারণে একটা জামা কাপড়ও শোকায়নি। তো এখানটায় মেলে দিলাম। অনেকগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ এসে কাচাকুচি করেছিলাম আমি, তারপরে কিন্তু আমি রান্নাবান্না করেছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে। খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।